আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল মেডিকেল স্টাডি বাংলা। তো আজকে হচ্ছে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজম আরেকটা টপিক আলোচনা করবো, সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এখন প্রথমে জেনে নেই গ্লাইকোজেনোলাইসিস বলতে আমরা কী বুঝি। দেখো, গ্লাইকোজেন মানে হচ্ছে গ্লাইকোজেন, আর লাইসিস মানে সবাই জানি আমরা ব্রেকডাউন করা, অর্থাৎ গ্লাইকোজেনগুলোকে ব্রেকডাউন করে গ্লুকোজে কনভার্ট করার যে প্রসেস সেটাকে আমরা বলছি গ্লাইকোজেনোলাইসিস। এখন গ্লাইকোজেনোলাইসিসটা কোথায় হতে হবে সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের গ্লাইকোজেনগুলো জমা থাকে হচ্ছে আমাদের লিভারে এবং মাসলে। অর্থাৎ আমরা দেখছিলাম যে লিভারে প্রায় 100 গ্রামের মতন গ্লুকোজ জমা থাকে গ্লাইকোজেন হিসেবে, এবং মাসলে হচ্ছে 300 থেকে প্রায় 400 গ্রামের মতন গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। অর্থাৎ আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে দেখো, আমাদের যে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনের পরে যে গ্লুকোজগুলো তৈরি হয়েছিল সেগুলো হচ্ছে পোর্টাল সার্কুলেশন মাধ্যমে লিভারে আসবে, এবং সেগুলো হচ্ছে লিভারে গ্লাইকোজেন হিসেবে প্রায় 100 গ্রামের মতন জমা থাকবে, এবং সিস্টেমিক সার্কুলেশন যে হচ্ছে মাসলে প্রায় 300 থেকে 400 গ্রামের মতন গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। এখন প্রাথমিক অবস্থায় ফিডিং স্টেজে পরে বা আমরা যখন খাবার আপটেক করি তখন যে গ্লুকোজগুলো ছিল সেগুলো হচ্ছে গ্লাইকোলাইসিসের মাধ্যমে ব্রেনে এটিপি তৈরি করে। এখন আমরা যখন প্রায় 2-3 ঘন্টা কিছু না খেয়ে থাকি বা কার্বোহাইড্রেট গ্রহণ না করি তখন কী হবে, আমাদের বডিতে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে। তো আমরা জানি আমাদের বডিতে ব্লাড গ্লুকোজ লেভেলটা কী করতে হবে, মেনটেন করতে হবে। তখন কী হবে, তখন এই যে লিভারের যে জমা ছিল গ্লাইকোজেনগুলো, সেই গ্লাইকোজেনগুলো ব্যাঙ্গে কী তৈরি করবে, গ্লুকোজ তৈরি করবে, এবং সেগুলো হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করবে। ঠিক আছে, তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলতেছি গ্লাইকোজেনোলাইসিস। তাহলে চলো আমরা এখন দেখি গ্লাইকোজেনোলাইসিসটা কীভাবে হবে। তো আমরা জানি আমাদের যে গ্লাইকোজেনগুলো, গ্লাইকোজেনেসিসটা হয়েছিল সাইটোপ্লাজমে, তাহলে এই গ্লাইকোজেনোলাইসিসটা কী হতে হবে, সাইটোপ্লাজমে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কোথায় হবে, সাইটোপ্লাজমে হবে। তো প্রথমে আমরা জানি যে গ্লাইকোজেন, আমরা জানি যে গ্লাইকোজেন হচ্ছে একটা ব্রাঞ্চিং পলিমার, অর্থাৎ গ্লুকোজের পলিমারটা হচ্ছে ব্রাঞ্চ থাকবে। তাহলে দেখো, এটা হচ্ছে একটা গ্লাইকোজেন যার ব্রাঞ্চ হচ্ছে এই পাশে আমরা দেখাচ্ছি। তো এখানে কী হবে, আমরা জানি যে আমাদের যে কার্বোহাইড্রেটগুলো, গ্লুকোজগুলো, তা কী করে আলফা 14 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকে, আর ব্রাঞ্চগুলো হচ্ছে আলফা 16 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত থাকে। এখন এখানে একটা এনজাইম কাজ করবে যার নাম হচ্ছে গ্লাইকোজেন ফসফোরাইলেজ। এই গ্লাইকোজেন ফসফোরাইলেজ কী করবে, একটা ফসফেটকে ব্যাঙ্গে এখানে নিয়ে আসবে, এবং সে কী করবে, যে গ্লাইকোসাইডিক যে বন্ডটা সেটা ব্যাঙ্গে দেবে, এবং এই একটা আমরা কারণের সাথে কী করবে, একটা ফসফেট যুক্ত করবে। তাহলে এখানে যে বন্ডটা ছিল আলফা 14 গ্লাইকোসাইডিক বন্ড, সেই বন্ডটা ভেঙে যাবে। তেমনিভাবে কী করবে, প্রত্যেকটার এক নাম্বার কারণের সাথে একটা ফসফেট যুক্ত করবে এবং বন্ডগুলো ভেঙে দিবে। এবং যে ব্রাঞ্চ ছিল সেই ব্রাঞ্চের আলফা 16 গ্লাইকোসাইডিক বন্ড, সেখানে কী করবে, যে এক নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত করবে এবং সে বন্ডগুলো ভেঙে দিবে। তো এই যে ব্যাপারটা যদি আমরা দেখি, তাহলে এই যে ফসফেটটা কোথায় যুক্ত হয়েছে, গ্লুকোজের যে এক নাম্বার কার্বনের সাথে। তাহলে যে গ্লুকোজটা তৈরি হলো সেই গ্লুকোজটার নাম কি, সেই গ্লুকোজটার নাম হচ্ছে গ্লুকোজ 1 ফসফেট। কারণ কি, সে হচ্ছে এক নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত হলো। সে কই থেকে আসছে, যে গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইম থেকে। তো এই গ্লুকোজ 1 ফসফেটটা কী হবে পরবর্তীতে, যে এক নাম্বার থেকে মিউটেশন হয়ে চলে আসবে 6 নাম্বার কার্বনে। তাহলে দেখো, এই ফসফেটটা কোথায় চলে আসবে, 6 নাম্বার কার্বনে চলে আসবে। যে ফসফেটটা হচ্ছে মিউটেশনের কোথায় চলে যাবে, এই 6 নাম্বার কার্বনে চলে আসবে। তখন তার নাম হয়ে যাবে গ্লুকোজ 6 ফসফেট। যেহেতু 1 নাম্বার থেকে 6 নাম্বারে মিউটেশন হয়ে চলে আসতেছে, এই জন্য এনজাইমটার নাম কি, ফসফোগ্লুকোমিউটেস এনজাইম। তারপর হবে এই গ্লুকোজ 6 ফসফেটটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইমের মাধ্যমে কী করবে, গ্লুকোজে কনভার্ট হবে, অর্থাৎ এখান থেকে ফসফেটটা হচ্ছে বেরিয়ে যাবে, এবং যে রিমাইনিং যে যৌগটা সেটা কী করবে, সেটা হচ্ছে গ্লুকোজ। অর্থাৎ এখানে যে ফসফেটটা, সেই ফসফেটটাকে সে ভেঙে দেবে কে, গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম, এবং বাকি যে রিমাইনিং যৌগটা সেটা হচ্ছে গ্লুকোজ। তো এভাবে হচ্ছে একটা গ্লাইকোজেন থেকে একটা গ্লুকোজ ভেঙে হচ্ছে গ্লুকোজগুলো তৈরি হয়। এখন একটা কোশ্চেন হচ্ছে, আমরা জানি আমাদের যে গ্লাইকোজেনগুলো সেগুলো কোথায় জমা থাকে, লিভারে এবং মাসলে। তাহলে আমাদের এই লিভারে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইমটা থাকে, সেজন্য সে কী করতে পারে, এই যে 6 নাম্বার কার্বনের যে ফসফেটটা তাকে ব্রেকডাউন করে দিতে পারে এবং তৈরি করতে পারে গ্লুকোজ। কিন্তু আমাদের যে মাসল যে গ্লাইকোজেনগুলো ছিল, সেই মাসল গ্লাইকোজেনে বা মাসলে কী হচ্ছে, আমাদের গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইমটা থাকে না, সেজন্য সে কী করতে পারে না, এই যে ফসফেটটাকে হচ্ছে রিমুভ করতে পারে না, অর্থাৎ সে গ্লুকোজ
তৈরি করতে পারে না, সে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট পর্যন্ত তৈরি করতে পারে, অর্থাৎ মাসলের যে গ্লাইকোজেনগুলো সেগুলো কী করে গ্লুকোজ 6 ফসফেট পর্যন্ত এসে আটকে যায়। তাহলে এভাবে হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে ব্লাড গ্লুকোজ লেভেল, এই ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করা হচ্ছে আমাদের লিভার গ্লাইকোজেন, অর্থাৎ আমরা যখন আমাদের বডি থেকে যখন ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায় তখন এই লিভার গ্লাইকোজেনগুলো হচ্ছে ব্রেকডাউন হয়ে আমাদের ব্লাডে আসে এবং ব্লাড গ্লুকোজ লেভেলটা মেনটেন করে এবং আমাদের যে এটিপি প্রোভাইড করে। এখন আমরা দেখবো হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস রেগুলেশন, গ্লাইকোজেনোলাইসিসটা রেগুলেশন। তাহলে গ্লাইকোজেনোলাইসিসের রেগুলেশনে আমরা প্রথমে হচ্ছে যে জিনিসটা দেখবো হচ্ছে গ্লুকাগন, তারপর হচ্ছে এপিনেফ্রিন, তারপর হচ্ছে নর এপিনেফ্রিন। এই হরমোনগুলো কী করে, এই যে গ্লুকাগন, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, এরা কী করে, এরা হচ্ছে গ্লাইকোজেন ফসফোরাইলেজকে হচ্ছে স্টিমুলেট করে। তাহলে গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইমকে যদি স্টিমুলেট করে তাহলে কী হবে, তখন হচ্ছে এই গ্লাইকোজেন ফসফোরাইলেজ কী করে যে একটা করে ফসফেট 1 নাম্বার কার্বনে যুক্ত করে দেয় এবং মাঝখানের যে α14 এবং α16 যে গ্লাইকোসাইড বন্ডগুলোকে ব্রেকডাউন করে দেয়, ফলে কী হয় গ্লাইকোজেনটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, অর্থাৎ গ্লুকোজগুলো তৈরি করে, অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিসকে সে স্টিমুলেট করে। তাহলে আমরা বলতে পারি যে গ্লুকাগন, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন কী করে গ্লাইকোজেন ফসফোরাইলেজকে স্টিমুলেট করে এবং সে কী করে ওই যে গ্লাইকোজেনটাকে ভেঙে গ্লুকোজ তৈরি করে। তাহলে এটা হচ্ছে স্টিমুলেট করে। আর আরেকটা হরমোন সেটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কী করে, ইনসুলিন হচ্ছে আমাদের গ্লাইকোজেন সিনথেসিস এনজাইমকে স্টিমুলেট করে। আর আমরা জানি গ্লাইকোজেন সিনথেসিস এনজাইম কী করে, গ্লাইকোজেন সিনথেসিস এনজাইম হচ্ছে গ্লুকোজগুলো একসাথে মিলে পলিমার তৈরি করে এবং গ্লাইকোজেন তৈরি করে, অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিসকে ইনহিবিট করে। তাহলে আমরা বলতে পারি যে গ্লুকাগন, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিসকে স্টিমুলেট করে আর ইনসুলিন হচ্ছে গ্লাইকোজেনোলাইসিসকে ইনহিবিট করে। তো আশা করি তোমরা আজকে আমাদের যে টপিক গ্লাইকোজেনোলাইসিস সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।